মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। তিরমিজি শরীফের হাদিস আলোচনা করতেই হাদিসটা আমার মনে পড়ে গেল, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন শহীদকে ডাকবেন আর বলবেন, যাও জাহান্নামে চলে যাও। শহীদ বলবে, রব্বুল আলামিন আমি কেন জাহান্নামে যাব? আমার তো জাহান্নামে যাওয়ার কথা না, বিনা হিসাবে আপনি তো আমাকে জান্নাত দান করবেন। কারণ দুনিয়ার মধ্যে ঈমান অর্জনের পরে সবথেকে উৎকৃষ্ট কাজ, দামি কাজ, জিহাদের ময়দানে আমি আমার নিজের জীবনকে কোরবানি করেছি। আপনার নবী তো বর্ণনা করেছেন, জিহাদের ময়দানে যারা নিজের জীবনকে কোরবানি করবে তাদের কোনো আর হিসাব হবে না, যাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। রব্বুল আলামিন ঈমানের পরে সবথেকে উত্তম কাজ আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করা। আমি তো আমার নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছি, জিহাদের ময়দানে কাফের বিরুদ্ধে লড়াই করেছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে কোরবানি করেছি। আজকে তো আমার জাহান্নামে যাওয়ার কথা না, আজকে তো আমি জান্নাতের মধ্যে ঢুকবো, কেন আমাকে জাহান্নামে পাঠানো হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদকে ডেকে বলবেন, শহীদ রে, দুনিয়ার বুকে তুমি সব থেকে উত্তম কাজটা করেছো, জিহাদের ময়দানে তুমি তোমার নিজের জীবনকে কোরবানি করেছো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি সত্য বলেছো। কিন্তু তুমি যে জিহাদের ময়দানে শহীদ হয়েছিলে, তোমার নিজের জীবনকে কোরবানি করেছিলে, উদ্দেশ্য আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করো না, উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ তোমাকে বড় গাজী বলবে, বড় পালোয়ান বীর বলবে। এজন্য জিহাদের ময়দানে তুমি শহীদ হয়েছ, জিহাদের ময়দানে তুমি লড়েছ, নিজের জীবনকে কোরবানি করেছ। যেহেতু দুনিয়ায় মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষ তোমাকে বড় বীর পালোয়ান বলবে, এটা শোনার জন্য তুমি জিহাদের ময়দানে লড়াই করেছিলে। দুনিয়াতে যা চেয়েছিলে দুনিয়াতে তা পেয়েছ। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কোনো পাওনা নাই, যাও তোমার স্থান হলো জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে একজন দানবীরকে ডাকবেন আর বলবেন, দানবীর যাও তুমি জাহান্নামে চলে যাও। দানবীর বলবে, রব্বুল আলামিন আমার দেশের মধ্যে যেখানেই মাহফিল হতো, মসজিদ মাদ্রাসায় মাহফিলগুলোতে আমি অংশগ্রহণ করেছি, আর লক্ষ লক্ষ টাকা দান করেছি, মসজিদে করেছি, মাদ্রাসা করেছি, দাতব্য চিকিৎসালয় করেছি, ব্রিজ কালপাট করেছি, ভালো ভালো কাজ করেছি। আমি আমার সম্পদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছি। আজকে তো আমার জাহান্নামে যাওয়ার কথা না, আমার স্থান তো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দানবীর রে, দুনিয়াতে তুমি লক্ষ লক্ষ টাকা দান করেছ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি দান করেছ, সত্য বলেছ। কিন্তু দান করার দ্বারা উদ্দেশ্য আমি আল্লাহকে রাজি খুশি করা ছিল না, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে বড় দানবীর বলবে। এজন্য তুমি দান করেছ মানুষ দেখানোর জন্য, দুনিয়াতে মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য দান করেছ। দুনিয়াতে যেটা চেয়েছিলে দুনিয়াতে পেয়েছো, আজকে আখিরাতের ময়দানে আমি আল্লাহর কাছে পাওয়ার কিছু নাই, যাও তোমার স্থান জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। আমার মুসলমান বন্ধুগণ 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাকবেন, আলেমকে ডেকে বলবেন, আলেম রে, যাও যাও তোমার স্থান জাহান্নাম, জাহান্নামে চলে যাও। আলেম বলবে, রব্বুল আলামিন তোমার কোরআনের ইলম অর্জন করেছি, আর তোমার কোরআনের প্রচার প্রসার দুনিয়ার মধ্যে করেছি, ওয়াজ মাহফিলে মানুষকে দিনের দিকে রেখেছি, হক কথা বলেছি, কোরআনের সত্য কথাগুলো সমাজের মধ্যে প্রচার করেছি, দুনিয়ার সব থেকে উত্তম কাজটা করেছি। আজকে আমাকে কেন জাহান্নামে যেতে হবে? আমার স্থান তো জান্নাত, আমাকে জান্নাতে দেন। আল্লাহ বলবেন, আলেম রে শোনো, দুনিয়াতে তুমি ভালো কাজ করেছো, কোরআনের ধারক বাহক ছিলে, কোরআন প্রচার করেছো, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি দুনিয়াতে ওয়াজ মাহফিল করেছো, উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় বক্তা বলবে, তোমার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাবে, তোমাকে বড় বক্তা বলা হবে,
তোমাকে বড় সুরেলি কণ্ঠের বড় বক্তা বলা হবে, তোমার অনেক নাম ডাক হবে, বড় সেলিব্রিটি হবে। তোমার উদ্দেশ্য ছিল এটা, উদ্দেশ্য দিন প্রচার ছিল না, আমি আল্লাহকে সন্তুষ্টি করা উদ্দেশ্য ছিল না। যেহেতু তোমার উদ্দেশ্য ছিল দুনিয়াতে মানুষের বাহবা কামানো, দুনিয়াতে যা চেয়েছো পেয়েছো, আজকে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কিছু পাওয়ার নাই, যাও তোমার স্থান জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাও। আমার মুসলমান বন্ধুগণ, এভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যারা এই দুনিয়াতে কোনো ভালো কাজ করবে, উদ্দেশ্য হবে মানুষ দেখানো, নিজের স্বার্থ হাসিল করা, দুনিয়ার স্বার্থ হাসিল করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এভাবে তাদেরকে ডাকবেন আর বলবেন, দুনিয়াতে নামাজ পড়েছো মানুষ দেখানোর জন্য, হজ করেছো মানুষ তোমাকে হাজী সাহেব বলবে এজন্য, দুনিয়াতে যা করেছো সব মানুষ দেখানোর জন্য, দুনিয়ার বাহবা পাওয়ার জন্য। সুতরাং আখিরাতের ময়দানে আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার নাই, যাও আজকে তোমাকে জাহান্নামে পাঠানো হলো। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, হকুল্লাহ তথা আল্লাহর হক যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ভালো কাজ যা কিছু আছে, আমরা যদি চাই আল্লাহর হকগুলো যথার্থভাবে আদায় করি, আল্লাহর কাছে পৌঁছাক, কবুল হোক, তাহলে একটা শর্ত আমাদেরকে সামনে রাখতে হবে, আমার প্রত্যেকটা ভালো কাজের ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, আমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা?